ছাত্র জনতার আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা নিচ্ছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও বাংলাদেশ আই হাসপাতালে দিনভর রোগীদের সেবা দিয়েছেন 5 বিশেষজ্ঞ চিকিৎসক। আগামীকালও রোগী দেখবেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত কমপক্ষে 200 রোগীকে চিকিৎসা সেবা দিবেন তারা। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হলে সুপারিশও করবেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। সবাই 24-এর গণ অভ্যুত্থানের যোদ্ধা। জুলাই আগস্টের আন্দোলনে ছোড়া গুলিতে কারো এক চোখ, কারো নষ্ট হয়েছে 2 চোখই। আমার তো বাম চোখ তো একদম নষ্ট হয়ে গেছে, অন্ত ডাইন চোখ তো আমি কম দেখি। ওই চোখে গুলি এই চোখের হালকা দিকে ঝাপসা, কিন্তু ক্লিয়ার না। কিন্তু আমার যদি এই চোখে চলে যায় তাহলে তো আমি জীবনের জন্য অন্ধ। অলরেডি 5টা প্লেট আমার চোখে নিয়ে ভুগতেছি। আমার মাথায় আছে, আমার অল বডিতে অনেক প্লেট, যেমন আমার 200-এর উপরে আমার প্লেট আছে আমার শরীরে। তাদের চিকিৎসা সেবা দিতে এরই মধ্যে ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং বিকেলে বাংলাদেশ আই হাসপাতালে রোগীদের সেবা দেন তারা। যদিও সন্তুষ্ট নন রোগীরা, অভিযোগ করেন এতদিন অবহেলা আর সঠিক চিকিৎসা না পাওয়ার। এখানে যা বলে হসপিটাল ডাক্তাররা যা বলে, বাইরে থেকে যারা আসে তারা একই কথাই বলে। এখানে কোনো তারতম্য নাই, কোনো বিষয়ে কোনো কিছু তারতম্য নাই, একই কথা। সবার একই কথা যে আমাদের অতি দ্রুত বাহিরে চিকিৎসার ব্যবস্থা করা হোক। জানা গেছে, সফররত চিকিৎসক দল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি ও আলেকজান্ডার হাসপাতাল থেকে এসেছেন। তারা রেটিনা, কর্নিয়া, নিউরো অফথালমোলজি ও অকুলোপ্লাস্টি সার্জন সেবা দেবেন। উন্নত চিকিৎসার জন্য কাউকে বিদেশে নিতে হলে সুপারিশও করবেন তারা। আমরা এই রোগীদের দৃষ্টিশক্তির জন্য আমরা ফেরত দিতে পারি কিনা, এটা আমাদের যে সর্বোচ্চ চেষ্টা আছে, এরই ধারাবাহিকতায় ওনারা ওনাদের পরামর্শ দিবেন। পাশাপাশি 2টো জিনিস আজকে ওনারা আমাদের সাথে কথা বলেছেন, যে যদি কোনো রোগীর ভবিষ্যতে কোনো ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে, ওনারা আরেকটা বিশেষ টিম আসবেন, এসে আমাদের এখানে যদি সার্জারি করার সুযোগ থাকে এখানে ওনারা সার্জারি করবেন। আর যদি মনে করেন যে দেশের বাইরে কোথাও এই রোগীদেরকে রেফার করলে পরে তাদের লাভ হবে, তাহলে ওনারা রেফার করে যাবেন। রোগীদের তোলা অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জুলাই আগস্টের আন্দোলনে দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসা দিতে তারা বদ্ধপরিকর। শতকরা 100% রোগীরই কিন্তু গুলিতে আঘাতপ্রাপ্ত, এবং এই আঘাতপ্রাপ্ত রোগীদের রিকভারি সারা বিশ্বে যেভাবে রেজাল্ট, যেটা আমরা মনে করি যে আমাদের এখানে রেজাল্টের খুব বেশি তারতম্য নেই। আমাদের দিক থেকে কোনো ধরনের গাফিলতি কোনো সুযোগ নাই। আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও বাংলাদেশ আই হাসপাতালে রোগী দেখবেন সিঙ্গাপুরের এই চিকিৎসক দল। জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 1100 ছাত্র জনতার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে কয়েকজন বিদেশে চিকিৎসা সেবা নিচ্ছেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি 98 জন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।